আসসালামু আলাইকুম। আমি মোহাম্মদ নুরুদ্দিন ইসলাম। আশা করি আপনারা যে যেখানে আছেন অনেক অনেক ভালো আছেন। তো বন্ধুরা, আপনারা হয়তো ইতোমধ্যে জেনে গেছেন ওপ্পো এবার তাদের মিড বাজেট সেগমেন্টে আরও একটি দুর্দান্ত স্মার্টফোন লঞ্চ করতে যাচ্ছে। আর সেটা হচ্ছে ওপ্পো A56s স্মার্টফোনটি। প্রথমত যদি ফোনটির হাইলাইটেড বিষয় নিয়ে কথা বলি, তাহলে মিড বাজেট সেগমেন্টে এই ফোনটিতে ব্যবহার করা হয়েছে চমৎকার সুন্দর ডিজাইন, মিডিয়াটেক ডায়মেনসিটির শক্তিশালী এবং গেমিং একটি চিপসেট, এবং সেই সাথে থাকছে সুবিশাল মাপের একটি ব্যাটারি। তো আজকের ভিডিওতে আপনাদেরকে জানাবো এই ফোনটির ফুল স্পেসিফিকেশন অ্যান্ড সেই সাথে জানাবো ফোনটির প্রাইস এবং এর লঞ্চিং ডেট নিয়ে। আর ভিডিওটি কন্টিনিউ করলে আপনারা আরো জানতে পারবেন বাজেট রেঞ্জে ফোনটিকে আমাদের জন্য ভ্যালু ফর মানি প্রোভাইড করছে, নাকি এই বাজেটে মার্কেটে আরো কোনো সেরা স্মার্টফোন বর্তমানে আছে। এই সকল প্রশ্নগুলোর উত্তর থাকবে আজকের এই ভিডিওতে, সুতরাং আমি আশা করবো আপনারা ভিডিওটি স্কিপ না করে পুরো ভিডিওটি মনোযোগ সহকারে দেখবেন। তো চলুন কথা না বাড়িয়ে মূল ভিডিওতে যাওয়া যাক। ফার্স্ট অফ অল যদি ফোনটির ডিজাইন অ্যান্ড এর বিল্ড কোয়ালিটি নিয়ে কথা বলি, তাহলে এতে আর নতুন করে কিছু বলার নেই। বরাবরের মতো আপনারা সকলেই জানেন ওপ্পোর ফোনগুলো সাধারণত একটু গর্জিয়াস লুকিং হয়ে থাকে। এবারও কিন্তু তার ব্যতিক্রম নয়। বিশেষ করে ওপ্পো A56s এই স্মার্টফোনটির ডিজাইন করা হয়েছে একদম অসাধারণ লেভেলের। এই ফোনটির ওয়েট করা হয়েছে 186 গ্রাম, আর ফোনটির থিকনেস করা হয়েছে 7.8 মিলিমিটার। ফোনটির রিয়ার প্যানেল আসলে আপনারা একটি ক্যামেরা বাম্পারের মধ্যে পেয়ে যাবেন দুইটি ক্যামেরা সেটআপ, এবং ফোনটির ফ্রন্ট ফাড়ে আসলে ফুল ভিউ ডিসপ্লের মাঝখানে থাকছে একটি ইউ শেপ নট ক্যামেরা সেটআপ। তবে এই রকম বাজেট সেগমেন্টে ফোনটিতে অন্ততপক্ষে একটি পাঞ্চুল কাট আউট ক্যামেরা ব্যবহার করা অতীব জরুরি ছিল। এই ফোনটিকে আপনারা ব্ল্যাক অ্যান্ড ব্লু এই দুইটি কালারেই পেয়ে যাবেন। তো ফোনটির ডিজাইন নিয়ে বলতে গেলে পার্সোনালি এই ফোনটির ডিজাইন আমার কাছে অনেক ভালো লেগেছে। আপনাদের কাছে ফোনটির ডিজাইন কেমন লেগেছে কমেন্ট করে অবশ্যই জানাবেন। দেন সেকেন্ডলি যদি ফোনটির ডিসপ্লে নিয়ে কথা বলি, তাহলে এই ফোনটিতে ব্যবহার করা হয়েছে 6.56 ইঞ্চির একটি আইপিএস এলসিডি প্যানেলের ডিসপ্লে। ফোনটির ডিসপ্লেতে আইপিএস এলসিডি প্যানেল ব্যবহার করা সত্ত্বেও এতে ব্যবহার করা হয়েছে 90 হার্জের হায়ার রিফ্রেশ রেট। ফোনটির ডিসপ্লেতে 90 হার্জের হায়ার রিফ্রেশ রেট ব্যবহার করায় গেমিংয়ের সময় ফোনটির ডিসপ্লে থেকে আপনারা একটি স্মুথ লেভেলের পারফরমেন্স পেয়ে যাবেন। আর এই ডিসপ্লেটিতে ব্যবহার করা হয়েছে 600 নিটসের পিক ব্রাইটনেস। ফোনটির ডিসপ্লেতে 600 নিটসের পিক ব্রাইটনেস ব্যবহার করায় ফোনটিকে আপনারা লো লাইটে ইজিলি ব্যবহার করতে পারবেন, কিন্তু সানলাইটে ব্যবহার করার সময় ফোনটির ডিসপ্লে থেকে কিছুটা আলোর ঘাটতি ফেস করতে হবে। তবে এই রকম বাজেট সেগমেন্টের একটি ফোন অন্ততপক্ষে 900 থেকে 1000 নিটসের মতো পিক ব্রাইটনেস ব্যবহার করা অতীব জরুরি ছিল। আর এই ডিসপ্লেটিতে ব্যবহার করা হয়েছে এইচডি প্লাস রেজুলেশন, যার ফলে ফোনটির ডিসপ্লে দিয়ে যখন আপনারা কোনো কন্টেন্ট ওয়াচিং করবেন তখন ফোনটির ডিসপ্লে থেকে কিছুটা রেজুলেশনের ঘাটতি ফেস করতে হতে পারে। আর এই ডিসপ্লেটিতে ব্যবহার করা হয়েছে 269 পিপিএ ডেনসিটি। থার্ডলি যদি ফোনটির পারফরমেন্স নিয়ে কথা বলি, তাহলে এই ফোনটিতে রান করবে কালার ওএস 12.1 বেসড অন অ্যান্ড্রয়েড 12। আর চিপসেট হিসেবে ফোনটিতে ব্যবহার করা হয়েছে মিডিয়াটেক ডায়মেনসিটি 810, যেটি 6 ন্যানোমিটার আর্কিটেকচারে বিল্ড করে একটি অক্টাকোর প্রসেসর। বরাবরের মতো আপনারা সকলে জানেন এই চিপসেটটি কিন্তু যথেষ্ট পাওয়ারফুল এবং গেমিং একটি চিপসেট, যার ফলে ফোনটি থেকে আপনারা একটি স্মুথ লেভেলের পারফরমেন্স পেয়ে যাবেন। আর জিপি হিসেবে ফোনটিতে ব্যবহার করা হয়েছে মালে G57MC2। ফোনটিকে আপনারা 8128 অ্যান্ড 8256 এই দুইটি ভেরিয়েন্টে পেয়ে যাবেন। এছাড়াও ফোনটিতে আপনারা দুইটি সিম কার্ডের পাশাপাশি একটি ডেডিকেটেড মাইক্রোএসডি কার্ড স্লট ইজিলি ব্যবহার করতে পারবেন। এবারে যদি ফোনটির ক্যামেরা সেকশন নিয়ে কথা বলি, তাহলে এই ফোনটির রিয়ার প্যানেলে ব্যবহার করা হয়েছে দুইটি ক্যামেরা সেটআপ, যার মেইন সেন্সরটি 13 মেগাপিক্সেলের। সেকেন্ডারিতে থাকছে 2 মেগাপিক্সেলের একটি ডেপথ সেন্সর ক্যামেরা। তবে ফোনটির রিয়ার ক্যামেরা সেকশনে কোনো ধরনের আলট্রাওয়াইড সেন্সর ব্যবহার করা হয়নি, কিন্তু এইরকম বাজেট সেগমেন্টের একটি ফোনে অন্ততপক্ষে 2 মেগাপিক্সেল অথবা 8 মেগাপিক্সেলের একটি আলট্রাওয়াইড সেন্সর ব্যবহার করা অতীব জরুরি ছিল। ফোনটির রিয়ার ক্যামেরা দিয়ে আপনারা সর্বোচ্চ ভিডিও শ্যুট করতে পারবেন 1080p 30fps রেজুলেশনে। আর সেলফি ক্যামেরা হিসেবে ফোনটিতে ব্যবহার করা হয়েছে 8 মেগাপিক্সেলের একটি ওয়াইড ক্যামেরা। ফোনটির সেলফি ক্যামেরা দিয়ে আপনারা সর্বোচ্চ ভিডিও শ্যুট করতে পারবেন 1080p 30fps রেজুলেশনে। ফোনটির ব্যাটারি অ্যান্ড এর চার্জার নিয়ে কথা বলতে গেলে, এই ফোনটিতে ব্যবহার করা হয়েছে 5000 মিলিঅ্যাম্পিয়ারের সুবিশাল ব্যাটারির সাথে 10 ওয়াটের একটি চার্জার। ফোনটিতে 6 ন্যানোমিটার একটি চিপসেট ব্যবহার করায় ফোনটি থেকে কিন্তু আপনার একটি ভালো মানের ব্যাটারি ব্যাকআপ পেয়ে যাবেন। এছাড়া সিকিউরিটি হিসেবে ফোনটিতে থাকছে সাইড মাউন্টেড ফিঙ্গারপ্রিন্ট। আর ফিচার হিসেবে ফোনটিতে থাকছে অডিও জ্যাক 3.5mm, ব্লুটুথ 5.0, ইউএসবি টাইপ সি 2.0, ওয়াইফাই 802.11, এনএফসি সহকারে থাকছে জিপিএস। আর এই ফোনটির প্রাইস নিয়ে কথা বলতে গেলে, ফোনটির প্রাইস হতে পারে ইন্ডিয়ার মার্কেটে 18,000 রুপির মতো, আর বাংলাদেশি মার্কেটে এই ফোনটির প্রাইস হতে পারে প্রায় 25,000 টাকার মতো। সো এই ছিল আমাদের আজকের ভিডিও। আশা করি আপনাদেরকে এই ফোনটি সম্পর্কে মোটামুটি একটি ভালো ধারণা দিতে পেরেছি। এরপরে যদি আপনাদের কোনো সমস্যা থেকে থাকে তাহলে কমেন্ট বক্সে জানাতে পারেন, আমি চেষ্টা করবো আপনাদের কমেন্টে রিপ্লাই দেওয়ার জন্য। আর যদি মনে হয় ভিডিওটি থেকে একটু উপকৃত হয়েছেন, তাহলে ভিডিওটিতে একটি লাইক দিয়ে দিবেন, ভিডিওটি বন্ধুদের মাঝে শেয়ার করে দিবেন।
এনিওয়ে থ্যাংক ইউ সো মাচ ফর ওয়াচিং দিস ভিডিও। দেখা হচ্ছে খুব শীঘ্রই নতুন কোনো ভিডিওতে নতুন কিছু নিয়ে। চিল দেন টেক কেয়ার। আসসালামু আলাইকুম।